আপনারা জানেন যে কেরানীগঞ্জে এই বজ্র অব্যবস্থাপনা রয়েছে এবং আমরা ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা আজকে এইখানে যে কদমতলী পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে চুনকুটিয়া হয়ে আমরা ঝিলমিল প্রজেক্ট পর্যন্ত আমরা এই অংশটুকু আজকে যেখানে রাস্তায় ময়লাগুলো আছে সেগুলো আমরা এখান থেকে অপসারণ করব এবং পাশাপাশি আমরা এখানে বৃক্ষ রোপণও করব এবং কিছু সাইনবোর্ড দেবো যে সাইনবোর্ডগুলোতে লেখা থাকবে যে এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং স্পষ্টত আমরা এখানে সাইনবোর্ড আমরা লিখে রাখছি যে এই পুরো এলাকাটি সিসি ক্যামেরা আওতাভুক্ত। আমরা যেহেতু এখানে অনেকে আছে যে লুকিয়ে বা অন্যভাবে তারা ময়লা এখানে ফেলে যাচ্ছে, আমরা এটা সিসি ক্যামেরার মাধ্যমে ডিটেক্ট করবো এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা যেহেতু এর আগে কোনো ধরনের ঘোষণা ছিল না, আমরা এখন ঘোষণা করছি যে এটা একটা পাবলিক নিউসেন্স তৈরি হচ্ছে। মানুষের এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং পাশাপাশি আশপাশের যে পরিবেশটা আছে সেই পরিবেশটা নষ্ট হচ্ছে। তো যার ফলে এখানে যারা পথচারী রয়েছে এবং পাশাপাশি এখানে আশেপাশে যারা বসবাস করছেন বা এখানে যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকেরই সমস্যা হচ্ছে এই ময়লার জন্য। তো আমরা এই যে ময়লার যে অব্যবস্থাপনাটি সেটি আমরা একটা সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসবো। ইতিমধ্যে আমাদের যে এখানে ময়লার যে ডিপো সেটা আমরা দেখভাল করছি। আমরা খাস জমি দেখছি যে কোথায় আমরা এটা ফেলতে পারবো, স্থায়ীভাবে সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি। তো সেই জন্য আমরা ইতিমধ্যে এসিলেন আমার দুইজন তারা কাজ করছে। আমরা অচিরেই যে ময়লা যেখানে ফেলবে একটি স্থায়ী বাজার আমরা এখানে তৈরি করব এবং পাশাপাশি যে রাস্তাঘাটে যে ময়লাগুলো রয়েছে যারা অসচেতনভাবে এই ময়লাগুলো ফেলেছে এটা আমরা মনে করি যে এটা অসচেতনতা নয়, এটা হচ্ছে একটা অপরাধ। আমরা এটা অপরাধ হিসেবে গণ্য করলাম। সামনে যদি আমরা দেখতে পাই যে কেউ ময়লা ফেলছে এবং এটা যদি হাতে নাতে ধরা হয় ডেফিনেটলি আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব এবং পাশাপাশি আমরা একটা বিজ্ঞপ্তিও দিয়েছি এবং এখানে সাইনবোর্ড এখানে লাগানো হচ্ছে। অতএব কেউ ভবিষ্যতে বলতে পারবে না যে আমার জানা ছিল না বা এই বিষয়টা আমাদের সচেতনতার বাইরে, এটা কেউ এটা বলতে পারবে না। তো দ্যাটস ওয়াই আমরা সাইনবোর্ডের মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং আপনারা মিডিয়ার মাধ্যমে কিন্তু ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি যে যত্রতত্রভাবে বা রাস্তাঘাটে নদীতে খালে কোথাও ময়লা ফেলতে পারবে না। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। দ্যাটস ওয়াই যেহেতু এটা সবার কাছে পৌঁছে গেছে এই নিউজটি, সেক্ষেত্রে সকলকে আমি অনুরোধ জানাবো যাতে রাস্তাঘাটে নদীতে তারপর হচ্ছে খালে যত্রতত্রভাবে যাতে ময়লা না ফেলে। এখানে আমরা একটা ম্যানেজমেন্টে নিয়ে আসছি। সেখানে আমরা এই ম্যানেজমেন্টের আওতায় প্রত্যেককেই ময়লার যে আওতায় সেই আওতায় নিয়ে আসবো। ময়লা আমরা সংগ্রহ করাবো, সংগ্রহ করে এটা একটি বাজারে ফেলবো। সেই অনুযায়ী আমরা একটা স্থায়ী সমাধান করার চেষ্টা করছি। আপনারা জানেন যে এই কেরানীগঞ্জে কোনো পৌরসভা নেই এবং এটা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নয়। তো সেক্ষেত্রে আমাদের এই যে ময়লার অব্যবস্থাপনাটি সেটা অনেকদিন আগে থেকেই। তো দেশে আমরা এখন চেষ্টা করছি যাতে এটা একটা স্থায়ী সমাধানের পথে নিয়ে যাওয়ার। আমরা ইতিমধ্যে আমরা শুনতে পেলাম যে এটা নিয়ে আমাদের সরকারের একটি চিন্তা ভাবনা রয়েছে যে কেরানীগঞ্জকে পৌরসভা করা বা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নিয়ে আসার। সেটা যেহেতু আপনার চলমান রয়েছে, আশা করছি আমরা হচ্ছে একটা নিউজ পাবো। প্রত্যেকটিতে আমরা এর আগে আমরা ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন আমরা সম্মিলিতভাবে এই যে যত্রতত্রভাবে ময়লা এখানে ফেলা হচ্ছে সেই ময়লাগুলো অপসারণ করছি এবং পাশাপাশি একটা স্থায়ী সমাধানের দিকে যাচ্ছি। আমরা অনুরোধ জানাবো জনসাধারণকে তারা যাতে কোনোভাবে যত্রতত্রভাবে ময়লা না ফেলে। আপনারা দেখছেন যে রাস্তাঘাট এবং আনাচে কানাচে প্রত্যেকটি জায়গাতেই তারা ময়লা ফেলছে। এটা আসলে আমাদের জন্য একটা কঠিন হয়ে যাচ্ছে। আসলে তারা ময়লাতে ফেলছে, আমরা তাদেরকে ডিটেক্ট করতে পারছি না। কিন্তু আমরা এখন যেহেতু বিজ্ঞপ্তি দিয়েছি, সাইনবোর্ড টানাচ্ছি এবং পাশাপাশি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা জানাচ্ছি। সর্বোপরি আমরা জনসাধারণকে বলবো অবশ্যই এই যে আমাদের যে নির্দেশনাটি আছে সেটা যাতে অবশ্যই প্রতিপালন করে। এর ব্যত্যয় ঘটলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।